আমি আপনাদের আগেই বলেছি যে বাংলার একটা প্রবাদ তৃণমূলের জমানায় একেবারে চেঞ্জ হয়ে গেছে। আগে একটা প্রবাদ ছিল মামার বাড়ির আবদার, এখন সেই প্রবাদটা হয়ে গেছে পিসির বাড়ির আবদার। আর এই পিসির বাড়ির আবদার নিয়ে ভাইপোরা এমন এমন আবদার শুরু করছেন যেটা দেখে কখনো গোটা ভারতবর্ষের মানুষ হাসছে, কখনো বিচারপতিরা হাসছে, কখনো গোয়েন্দা দপ্তরের অফিসাররা হাসছে। গতকাল আপনাদের আমি দেখিয়েছিলাম যে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টে ছুটে বেড়াচ্ছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার যাবতীয় মামলা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে সরিয়ে নিতে হবে। এর জন্য তিনি অ্যাপয়েন্ট করেছেন দেশের বিখ্যাত একজন আইনজীবী অভিষেক মনু সিংভি। আর আজকে শেখ শাহজাহান, সন্দেশখালীর একটা সময়ের বেতাজ বাদশাহ, এখন ইঁদুরের মতন গর্তে লুকিয়ে পড়া তৃণমূলের নেতা ইডি আধিকারিকদের জানাচ্ছেন যে ইডিকে নাকি লিখিত গ্যারেন্টি দিতে হবে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না, তবে সে সামনে আসবে। বলুন, এটা পিসির বাড়ির আবদার ছাড়া আর কি কি হলো আজ? আর আজকে বাংলার লক্ষ্মীরা, যাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে, তারা এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে অপদার্থ ঘোষণা করেই দিল। সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সন্দেশখালী নিয়েও আজকে উত্তপ্ত হয়ে রইল গোটা রাজ্য। রাজ্য বিধানসভায় আমরা বিরোধী দলনেতা শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়কদের বিক্ষোভ দেখলাম। তাদের মধ্যে কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে। রাজ্যপাল গেলেন সন্দেশখালীতে, তাকে কালো পতাকা দেখানো হলো। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যের লক্ষ্মীরা জানিয়ে দিল, আপনি একেবারে অপদার্থ পুলিশ মন্ত্রী, মহিলাদের রক্ষা করতে পারেন না নিজের রাজ্যের। আর অন্যদিকে পিসির বাড়ির আবদার নিয়ে ইডি আধিকারিকদের কাছে নিজের আইনজীবীকে পাঠিয়ে দিলেন শেখ শাহজাহান। এসসি এসটি কমিশনার অরুণ হালদার বলছেন এই শেখ শাহজাহান হচ্ছেন একজন দেশদ্রোহী। বিধানসভায় একটি গেঞ্জি টি শার্ট পরে ঢুকলেন বিজেপি বিধায়করা, যাতে লেখা ছিল সন্দেশখালীর সঙ্গে আছে। আর তাতেই বিধানসভার স্পিকার তৃণমূলের বিধায়ক নেতা বিমান বন্দ্যোপাধ্যায়ের জোর আপত্তি। কেন সন্দেশখালীর সঙ্গে আছি এই টি শার্ট পরে বিজেপির নেতারা ঢুকবে? তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো। সাসপেন্ডটা কিভাবে হলো? প্রথমে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বিজেপির পুরো পরিষদীয় দলকে সাসপেন্ড করার প্রস্তাব দিলেন। সেই প্রস্তাবটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সেই প্রস্তাব সংশোধন করে শুভেন্দু অধিকারী সহ 6 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব দিলেন। আর সেই প্রস্তাব মেনে নিলেন তৃণমূলের বিধায়ক, দুর্ভাগ্যক্রমে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। 6 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো। আবার শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, তাপসী মণ্ডল, মিহির গোস্বামী এবং শঙ্কর ঘোষকে চলতি বছরে রাজ্য বাজেট অধিবেশনে আর একদিনও তারা অংশগ্রহণ করতে পারবেন না, সাসপেন্ড করে দেওয়া হলো। এই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় যখন লোকসভায় সাংসদদের অনৈতিক আচরণের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় প্রতিবাদ জানান। বিজেপি বিধায়করা আজকে বিক্ষোভ দেখালেন বিধানসভা চত্বরে। দেখুন আপনারা। এদিকে আবার রাজ্যপাল যখন সন্দেশখালী যাচ্ছিলেন তখন তাকে কালো পতাকা দেখালো তৃণমূলের কিছু কর্মী সমর্থক, পুরুষ এবং মহিলা। তৃণমূলের কর্মীরা যারা আজকে রাজ্যপালকে কালো পতাকা দেখালো, আচ্ছা তাদের মা বোনেদেরও কি এই শেখ শাহজাহান, শিবু হাজরা এরা রাতের বেলায় নিজেদের বাড়িতে পার্টি অফিসে ডেকে পাঠাতো? এদের মা বোনেরা যারা আজকে রাজ্যপালকে সন্দেশখালী যাচ্ছেন বলে কালো পতাকা দেখালো, সন্দেশখালীর মহিলাদের এই এত প্রতিবাদের বিরুদ্ধে গিয়ে তাদের মা বোনেরাও কি এই শেখ শাহজাহান, শিবু হাজিরাদের বিছানায় যায়? যে সমস্ত মহিলারা আজকে দেখলাম কালো পতাকা দেখালেন, জানি না তারা কি বাধ্যবাধকতায় রাজ্যপালকে কালো পতাকা দেখাতে এসছেন। তাদেরও কি শিবু হাজিরা, শেখ শাহজাহানদের বিছানায় যেতে হয়? না হলে কালো পতাকা কেন দেখাবেন সন্দেশখালীর মা বোনদের অপমান করে? রাজ্যপালকে আজকে কালো পতাকা দেখালো তৃণমূলের কর্মী সমর্থকরা। দেখুন সেই দৃশ্য।
আর অন্যদিকে মুখ্যমন্ত্রীকেও সমঝে দিয়েছেন সন্দেশখালীর লক্ষ্মীরা। পুলিশ মন্ত্রী যে কতটা অপদার্থ, পুলিশ মন্ত্রী হায় হায় প্ল্যাকার্ড নিয়ে তারাও কিন্তু সন্দেশখালী ভরিয়ে দিয়েছেন। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ালেই হবে না, বাংলার নারীদের, বাংলার মেয়েদের, বাংলার মায়েদের নিরাপত্তা, মান সম্মান, ইজ্জত যে নিজের তোলামুলি দলের নেতাদের কাছ থেকে যে সুরক্ষিত করতে হবে, সেটাও বাংলার মেয়েকে বুঝিয়ে দিয়েছে সন্দেশখালীর নারীরা, সন্দেশখালীর দুর্গারা। দেখুন সেই প্রতিবাদ। এদিকে শেখ শাহজাহান আবার পিসির বাড়ির আবদার নিয়ে শেখ শাহজাহানের আইনজীবীরা পৌঁছে গেলেন ইডি দপ্তরে। ইডি আজকে তাকে তৃতীয়বারের জন্য তলব করেছিল, আগের দুবার তিনি আসেননি। শেখ শাহজাহান তৃণমূলের নেতা, তাকে আজকে দেখা করতে বলেছিল ইডি। শেখ শাহজাহান পাঠিয়ে দিল তার আইনজীবীদের, এবং আইনজীবীরা এসে ইডি আধিকারিকদের কাছে এই দাবি করলো যে লিখিত দিতে হবে যে ইডি শেখ শাহজাহানকে গ্রেফতার করবে না। ইডি লিখিত দিলে, ঘোষণা করলে তবে শেখ শাহজাহান সামনে আসবে এবং ইডি দপ্তরে হাজিরা দেবে। পিসির বাড়ির আবদার, পিসির আবদার, পিসির আদর পেয়ে পেয়ে শেখ শাহজাহান, শওকত মোল্লা, আরাবুল ইসলাম এরা যে কতবার বেড়েছে সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। না হলে কখনো বলে এত কাণ্ডের পর ইডি আধিকারিকদের লোকজন জড়ো করে মারধর দিল, সিআরপিএফ বাহিনীর উপর হাত তুললো, দিনের পর দিন সন্দেশখালীর মেয়েদের মান সম্মান ইজ্জত নিয়ে এইভাবে খেলা করেছে। পার্টি অফিসে মেয়েদের ডেকে নিয়ে গেছে, সন্দেশখালীর মেয়েরা বলছে সেই ভয়ঙ্কর কথা, সন্দেশখালীর মা বোনেরা বলছে সেই ভয়ঙ্কর কথা। বাংলার মেয়ের রাজত্বকালে, একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকালে এইভাবে যে বাংলাদেশের মতন, বাংলাদেশে যেমন খান সেনাদের অত্যাচার হয়েছিল, সেইভাবে এই বাংলায় যে এভাবে অত্যাচার হয়েছে, তৃণমূলের নেতাকর্মীরা অত্যাচার করেছে বাংলার মা বোনদের, তাদের মুখে না শুনলে সত্যি আমাদের বিশ্বাস হতো না। মুখ্যমন্ত্রীকে আজকে সমঝিয়ে দিয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা, মহিলারা, তারাও প্ল্যাকার্ড দেখিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কি বলছেন? তিনি বলছেন সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। মিথ্যা কথা বলতে বলতে এই ভদ্রমহিলা নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে সামান্যতম মিথ্যা বলতেও তার কিচ্ছু এসে যায় না। অম্লান বদলে গোটা বাংলার মানুষকে বলে দিলেন, সাংবাদিকদের সামনে বলে দিলেন সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। কি বললেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনারা। সন্দেশখালীতে আজকে রাজ্যপাল গেছেন, কি বলছেন? যেতেই পারেন। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসছে, ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা। সন্দেশখালীর নারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীকে অপদার্থ প্রমাণ করিয়ে দিল। বিজেপির বিধায়করা বিধানসভায় বিক্ষোভ দেখালেন, তারপরে বাসে করে যেতে চাইলেন সন্দেশখালী, তাদেরকে কিন্তু রাস্তাতেই আটকে দেওয়া হয়েছে বাসন্তী হাইওয়ের ওপর। তারা সেখানেই বসে আছেন বাসের মধ্যে। শুভেন্দু অধিকারী বলছেন ভয় পেয়েছে লেডি কিম, লেডি কিমের সরকার ভয় পেয়েছে তাই আটকে দিয়েছে। সিপিএম এর দল কিন্তু সন্দেশখালীতে যেতে পেরেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিল, তারা যেতে পেরেছে। রাজ্যপাল যেতে পেরেছেন। বিজেপির পরিচালিত দলকে কেন পুলিশ আটকে দিল সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু বিজেপি বিধায়কদের আটকালেও এই বাংলার মানুষের কাছে সন্দেশখালীর নারীরা, সন্দেশখালীর দুর্গারা নিজেদের বার্তা পৌঁছে দিয়েছে যে কিভাবে এই বাংলার মেয়ে রাজত্বকালে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে তারা একটা অন্ধকারময় জীবন কাটাচ্ছে গত 10-12 বছর ধরে। সেটা কিন্তু তারা পরিষ্কার করেছে, সেই ভিডিও আপনারা দেখেছেন। অরুণ হালদার এসসি কমিশনার বলছেন যে এই শেখ শাহজাহান হচ্ছেন দেশদ্রোহী। কি বলেছেন তিনি, শুনুন আপনারা। शाहजहां मुल्ला वो संदेशखाली के ही है, वो संदेशखाली का बेताज बादशाह है, बहुत अवैध कारोबारी लोग कर रहे हैं। बहुत दिन से पुलिस का पास, गोविंदा का पास, सभी का पास वो देशद्रोही का काम भी कर रहे हैं। उनका पास, हमारा पास ऐसा रिपोर्ट आया है जो देशद्रोही का जो काम बनता है एनआईए एक्ट में उनका कार्रवाई चालू हो रहा है। अभी तो भाग के गया है बाहर। कुछ दिन पहले ईडी का ऊपर भी उन्होंने नेतृत्व, आप लोग जानते हैं, जो हमला हुआ था वही शाहजहां मुल्ला है। उन्होंने ही पूरा जंगल राज बना के रखा है, डरा धमका के रखा है, एवं महिलाओं को उठा उठा के चॉइस करके करके रात में
उन लोगों को पार्टी बेच के लेके सबसे बड़ा तालिबानी कांडों का जो सबसे बड़ा उदाहरण है जो चला रहे लोम शेरते होता है। अभी भी जंगल राज चल रहा है, पुलिस उधर में 144 लगा दिया है। लोगों को मन में बहुत अभी भी खोबा, कोई किसी भी टाइम में कोई भी लोगों को जब भावना ये बहुत अचानक बहुत दूर तक जा सकता है अगर प्रशासन इन लोगों को अरेस्ट नहीं करेगा तो। সন্দেশকালীর ঘটনা চাপা দিতেই রাজ্য মহিলা কমিশনকে পাঠালো মমতা বন্দ্যোপাধ্যায়, দেখে এসে রিপোর্ট দেবে। রাজ্য মহিলা কমিশনে কারা সদস্য আছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কত কাছের লোক, কিভাবে তারা তৃণমূলের দয়ায় লালিত পালিত হয়, সেসব আপনারা জানেন, এসব আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু যে রাজ্য থেকে বাংলার মেয়ে মণিপুরে তৃণমূলের প্রতিনিধি দল পাঠাতে পারে, সেই রাজ্যে বাংলার মেয়ে যাকে আপনারা 3-3 বার ভোট দিয়ে নির্বাচন করেছেন, মণিপুরে তৃণমূলের প্রতিনিধি দল পাঠাতে পারেন, সন্দেশখালীতে তৃণমূলের প্রতিনিধি দল কেন পাঠাতে পারছেন না? আর এ রাজ্যের বুদ্ধিজীবীরা যারা মণিপুরে যেতে পারেন দেখতে, মণিপুরের মহিলাদের অত্যাচার দেখতে, তারা সন্দেশখালীতে নারীদের সম্মান কিভাবে হানি হচ্ছে সেটা দেখতেও যেতে পারে না, মিছিল করতে পারে না। ধর্মতলে একটা মোমবাতি মিছিল, কম করেছে মোমবাতি মিছিল, দোকানে নাকি মোমবাতি পাওয়া যাচ্ছে না, আর বাকি মোমবাতিগুলো যে কোথায় গোঁজা আছে সেটা এই বুদ্ধিজীবীরাই বলতে পারবেন। কি বলবেন আপনারা? সবটাই তো দেখছেন, শুনছেন। সন্দেশখালী হাড় হিম করা ঘটনার কথা তুলে ধরেছেন ওখানকার মহিলা, একজন দুজন নয়, শয়ে শয়ে মহিলারা বলছেন যে কিভাবে তৃণমূলের এই নেতারা রাতের অন্ধকারে তাদেরকে তুলে নিয়ে যেত, কখনো নিজের বাড়িতে, কখনো পার্টি অফিসে, একের পর এক মেয়েকে তুলে নিয়ে যেত। মহাভারতে আপনারা এমন রাক্ষসের কথা শুনেছেন যাকে ভীম বধ করেছিল। প্রতিটি বাড়ি থেকে খাবার দাবার নিয়ে একজন মানুষকে যেতে হতো, খাবারও খেত, মানুষকেও খেত। মহাভারতের সেই রাক্ষসের উদাহরণ এবার এই তোলামূলের নেতাদের বলা যায়। প্রতিটি গ্রামের বাড়ি থেকে এক একজন মহিলাকে যেতে হবে, কার বউ, কার মা, কার মেয়ে, এসব তারা দেখতো না তোলামূলের নেতারা। তাদের বিছানা গরম করতে সন্দেশখালীর মেয়েদের নিজেদের আত্মসম্মান, ইজ্জত বলে দিতে হতো। একের পর এক মহিলা এই অভিযোগটা করেছেন বাংলার মেয়ের রাজত্বকালে দাঁড়িয়ে, যে বাংলার মেয়েকে আপনারা 3-3 বার এই রাজ্যে ভোট দিয়ে নির্বাচন করেছেন নিরাপত্তায় থাকবেন বলে, নিরাপদ থাকবেন বলে। সেই বাংলার মেয়ের শাসক দলের নেতাদের হাতে এই রাজ্যের মেয়েদের মান সম্মান, ইজ্জত কোনোটাই সুরক্ষিত নয়। সন্দেশখালীর মেয়েরা মুখ খুলে প্রমাণ করে দিয়েছে। রাজ্যপালের কাছে তারা আজকে জানিয়েছে যে আপনি চলে যাবার পরই কিন্তু অত্যাচার শুরু হবে। ইতিমধ্যেই দেখেছেন শেখ শাহজাহান, শিবু হাজিরার দলবল সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার করেছে দলদাস আর চটিচাটা পুলিশের একেবারে সামনে থেকেই। সেই সন্দেশখালী আজকে উত্তপ্ত, প্ল্যাকার্ড পড়ে গেছে রাজ্যের পুলিশ মন্ত্রীদের বিরুদ্ধে। কি বলবেন আপনারা? সবটা তো দেখছেন, শুনছেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।